আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পর্বে দেখব যে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত বায়ারের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো আপনারা দেখে আসতেছেন যেগুলো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিভাবে yelp.com এর মাধ্যমে সেই ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসব। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ইওলো পেজের মাধ্যমে সেই ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসবেন। তো এই পর্বে আমি দেখাবো yelp.com এর মাধ্যমে। yelp.com আসলে জিনিসটা কি? yelp.com হলো বিভিন্ন দেশের ডাইরেক্টরি, বিভিন্ন দেশেরই ডাইরেক্টরি। সেখানে বিভিন্ন দেশের অনেক কোম্পানি, অনেক এজেন্সি, অনেক সার্ভিস প্রোভাইডার এসে তাদের বিজনেসকে লিস্ট ডাউন করে থাকে। আমরা খুব সহজেই yelp.com খুব পাওয়ারফুল একটা ওয়েবসাইট, যেটা ডাইরেক্টরি, যেখান থেকে আমাদের লিস্টগুলো কালেক্ট করবে খুবই ইজি পন্থায় আমরা কালেক্ট করতে পারবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি ব্রাউজারে এখানে এসে এই যে সার্চ বার আছে, সার্চ বারে এসে এখানে আমি টাইপ করব yelp.com। দেন এখানে আসলাম, এখানে এসে টাইপ করব আমি yelp.com লিখে এন্টার করলাম। দেন এখানে আমি কিছু একটা লিখব। এখানে আমাদের বায়ারের যে ইয়ারটা ছিল, কাঙ্ক্ষিত যে সার্ভিসটা ছিল, বায়ারের যে রিকোয়ারমেন্টটা ছিল, সেটা হলো যে তাদের কি লাগবে, বায়ারের লাগবে হলো যে রেস্টুরেন্টের যে লিডসগুলো, ফ্লোরিডার, সেই লিডসগুলো আমরা বের করবো এখান থেকে। তো আমি চলে যাচ্ছি, এখানে লিখতেছি রেস্টুরেন্ট, এখানে আমি সিলেক্ট করে দিব হলো ফ্লোরিডা। দেন লিখে সার্চ করব। এখানে একটু ওয়েট করব। দেখুন এখানে কিন্তু বিভিন্ন আমাকে রেজাল্ট এরা শো করতেছে। দেখুন এখানে এই যে ফার্স্ট দেখুন এইটা, তারপরে সেকেন্ড দেখুন কোনটা, সেকেন্ড হলো এটা। এগুলো কিন্তু প্রত্যেকটি হোটেল, এই প্রত্যেকটি হোটেলেরই আমি এখানে বের করব। আপনারা দেখুন কিভাবে আমি বের করি। এখানে আসলাম, এসে আমি এই যে প্রথম হোটেলটা যে এটা দিলাম, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, পূর্বের নাই, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব। একটু ওয়েট করব, সাইটটা লোড নেবে একটু। আচ্ছা, এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ইয়াটা সেগুলো আমরা নিয়ে নিব এখান থেকে, যে ইনফরমেশনগুলো। আমি আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স পর্যায়ে যেতেছি। অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিস করে প্র্যাকটিসের ফাইলটা আমাকে জমা দেবেন আপনারা, যাতে আমি বুঝতে পারি আপনারা কাজগুলো করতেছেন। অবশ্যই কাজগুলো একটু প্র্যাকটিস করবেন নিজের জায়গা থেকে। তো আসছি, এখানে এসে আমি একটা শিট নিব। আমি অলরেডি একটা শিট নিয়েই রাখছি গত পর্বে যেটা দেখিয়েছিলাম। এগুলো সব রিমুভ করে দিব। একটু ওয়েট করি, শিটটা লোড নিবে। কাজগুলো খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন, কারণ এই কাজগুলো আপনার বায়ারই চায় আপনার কোয়ালিটিফুল কাজ দিয়ে যদি বায়ারকে ডেলিভারি দেন, ওই বায়ার আপনাকে আজীবন কাজ দিয়ে যাবে। ফ্রিল্যান্সারদের ঝরে পড়ার মূল কারণই হচ্ছে যে তারা এক্সপার্ট হয়ে মার্কেট প্লেসে ঢোকে না। আপনি যে কাজে শেখেন একদম বস হয়ে ঢোকেন, একদম এক্সপার্ট হয়ে ঢোকেন, অবশ্যই ভালো কিছু পাবেন আর ভালো কিছু করতে পারবেন এখান থেকে। আর আপনাদের একটা কোশ্চেনের আরেকটা আমি অ্যান্সার দিচ্ছি আজকে। আপনারা বলেন যে বিভিন্ন ধরনের দিতে, আর্নিং রিলেটেড দিতে। অ্যাকচুয়ালি অনলাইন জগৎটা হলো এরকম যে আপনাকে এখানে কষ্ট করতে হবে একটু। আমি যেটা দেখাচ্ছি লিড জেনারেশনের, আপনি একটু মার্কেট রিসার্চ করে দেখেন। আমি নিজে তো আপনাদের দেখাচ্ছি যে লিড জেনারেশনের ভবিষ্যৎটা কীরকম। আপনি শুধুমাত্র একটি কাজ শিখেই, আমি মার্কেট রিসার্চ করে অলরেডি দেখাইছি যে মানুষ লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে। ওরা ফুল টাইম কাজ করে মাসে এত ইনকাম করতেছে, পুরো ব্রেন খাটিয়ে মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছে। সেখানে আপনারা মনে করেন আপনাদের এরকম ব্রেন নাই, আপনারা বাঙালি এরকম ব্রেন নাই, তার অর্ধেক তো পারবেন। আমি তাও বাদ দিলাম, 70% তো পারবেন, তার মানে অর্ধেকের অর্ধেক তো পারবেন আপনারা। অন্তত তো আপনাদের মাসে 20,000 টাকা ইনকাম করা একদম বাঞ্ছনীয়। এই টেন্ডেন্সি নিয়ে কাজ করেন, অবশ্যই আপনি পারবেন, অবশ্যই পারবেন।
একটু মার্কেট রিসার্চ করেন, একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আচ্ছা, বকবকার না করি, এখানে এসে আমার কাঙ্ক্ষিত যে ইয়াগুলো ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব আমি। বিজনেস নেম, দেন ওয়েবসাইট, সে বড় হাতের হয়ে গেছে, এখানে আমরা লিখতেছি ওয়েবসাইট। এগুলো দেখতেছেন কি আপনারা? আমি একটু জুম করে দিলাম, ওয়েবসাইট। দেন আমি এখানে লিখব হলো ফোন নাম্বার, দেন এখানে লিখব হলো অ্যাড্রেস। ওকে, সবগুলো অ্যালাইনমেন্ট করে দেয়, পূর্বের ন্যায় অ্যালাইনমেন্ট করে দেয়, কারণ আপনাকে এই শীটটা একটু সাজাইতে হবে, সুন্দরভাবে সাজাইতে হবে। আপনার কোয়ালিটিফুল কাজই আপনাকে প্রমাণ দিবে যে আপনি পরবর্তীতে কাজ পাবেন কি না। তো এখান থেকে আমি প্রথমে এদের বিজনেস নেমটা কপি করব। এদের বিজনেস নেমটা কোনটা একটু আসি আমি। বিজনেস নেম হলো এইটা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করলাম। দেন আমার শিটে আসবো, শিটে এসে ডাবল ক্লিক করব, করে পেস্ট করব। দেন এদের ওয়েবসাইট, ওয়েবসাইট কোথায় পাবো? এখান থেকে এই যে এদের ওয়েবসাইট দেখুন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার চলে আসলাম এক্সেল শিটে, ওয়েবসাইটে পেস্ট করলাম এখানে। দেন ফোন নাম্বার, ফোন নাম্বার এখানেই পাবো, এই যে ফোন নাম্বার পেয়ে গেছি। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার আসলাম এখানে, পেস্ট করলাম। দেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা কই পাবো? অ্যাড্রেসটা অবশ্যই একটু খুঁজতে হবে অ্যাড্রেসটা। এই যে এদের অ্যাড্রেসটা, এই যে ম্যাপের পাশে যেটা থাকবে সেটা অ্যাড্রেস, আপনি খুঁজে বের করতে হবে একটু। অ্যাড্রেসটা কোত্থেকে নিলাম দেখুন একটু, এই হলো অ্যাড্রেসটা, এইটা অ্যাড্রেস পেস্ট করলাম এখানে। সরি, একটু থামুন। ওকে, এইখান থেকে আমি নেই একটু, এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলাম, দেন পেস্ট করব। আচ্ছা, কপি হয়নি, আবার কপি করি। এখানে এসে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন আবার পরের বিজনেসটাতে আসি, এটা হলো এদের বিজনেস নেম, ওয়েবসাইট মানে এটার হোটেলের নেম, এখান থেকে কপি করলাম, আবার আসলাম এক্সেল শিটে, দেন এখানে পেস্ট করলাম। দেন এদের ওয়েবসাইটে নেব, ওয়েবসাইটটা কোথায় পাবো? ওয়েবসাইট অবশ্যই এখানে থাকবে, কপি করলাম, এক্সেল শিটে আসলাম, এক্সেল শিটে এসে এখানে পেস্ট করব। দেন এদের ফোন নাম্বারটা নিব, এখান থেকে কপি করলাম। দেন এক্সেল শিটে এসে এদের ফোন নাম্বারের এখানে পেস্ট করব। এদের স্ট্রিট অ্যাড্রেস কই পাবো? স্ট্রিট অ্যাড্রেস এই যে এখানে পাবো, ম্যাপের পাশে পাবো স্ট্রিট অ্যাড্রেসটা, ম্যাপের পাশে এখান থেকে কপি করব। এইখানে এসে আচ্ছা, এইটা একটু কেটে দেই, এখানে পেস্ট করে। আচ্ছা, হয়ে গেছে। এই যে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। পরের ইয়াটাতে আসি আমি, পরের বিজনেসটাতে আসি। এখান থেকে যে রেজাল্টগুলো শো করবে, এই রেজাল্টগুলো আপনারা এখান থেকে নেবেন। আমি পরবর্তীতে দেখাবো আপনারা কিভাবে একের অধিক ডেটা কালেক্ট করবেন। আপনাকে বায়ার বললো যে আমার 5000 লিডস লাগবে, তো আপনি তো এইভাবে ম্যানুয়াল করতে পারবেন না, অবশ্যই অটোমেশন টুলের প্রয়োজন আছে। আমি আস্তে আস্তে দেখাইতেছি, আপনারা ভিডিওগুলো একটু প্র্যাকটিস করেন। আর অবশ্যই আমাকে মেল করবেন, কিন্তু অনেকে আমাকে মেল করার নাই। আমার ভিডিওগুলিকে বানানো তাহলে বৃথা হয়ে যাচ্ছে নাকি? আগেই আপনাদের বলছি যে আমি কমার্শিয়াল চিন্তা ভাবনার জন্য ইউটিউবে আসি নাই,
আপনারা কেন নিজের প্রতি মানে কেয়ারফুল না? আমি কি আপনাকে মানে খোঁচা দিয়ে যে বলবো যে কাজটি করেন, এই করেন সেই করেন? আপনাদের নিজের প্রতি একটু কনসিয়াস হতে হবে ভাইয়া। এখন আপনি করলেন না, আমি জোর করে তো করাইতে পারবো না। আপনাকে অবশ্যই কনসিয়াস হতে হবে আপনার কাজের প্রতি, একটু কেয়ারফুল হন। আর আপনি পেড কোর্সগুলো যে করবেন, পেড কোর্সগুলো আমি ফ্রিতে দিচ্ছি, একদম ফ্রিতে দিচ্ছি। এই কোর্সগুলো করতে মিনিমাম আপনাকে 25 থেকে 30,000 টাকা ব্যয় করতে হতো, আমি ফ্রিতে দিচ্ছি। এখান থেকে শিখতে পারবেন। আপনাকে ইউটিউবে যেগুলো যায় এগুলো সবাই হেলা মনে করে, কিন্তু না, এখান থেকে আপনি যদি প্রপার ওয়েতে জানেন, আপনি যদি প্রপার ওয়েতে মাইন্ডসেট করেন যে এখান থেকে শিখবো, অবশ্যই ভালো কিছু শিখবেন। এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট শেখায়। আমি নিজেও ইনস্টিটিউটে ট্রেনার, আমি আপনাদের ফ্রিতে দিচ্ছি। এগুলো কেন দিচ্ছি? ভালোবাসার জন্য দিচ্ছি, সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য দিচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। কারণ আল্লাহ তো বলছেন যে মানুষকে হেল্প করলে আল্লাহ তার পরবর্তী যে রাউন্ড আছে, পরকালে অবশ্যই ভালো কিছু সে পায়। যাক, এটা আমার কথা আমার মনেই থাক, কারণ মনের কথা বাইরে বের করলে মানে যা হয়। অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, লাইক করে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, জোর করতেছি না। তো আজকে এই পর্যন্তই রাখতেছি, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।